প্রায় ২৫ বছর আগে জাপানে একটি অদ্ভুত ঘটনা ঘটে। দেশটির বিজ্ঞানীরা একটি নির্দিষ্ট দ্বীপে কিছু বেজি ছেড়ে এসেছিলেন, যা তখন সবাইকে হতবাক করে দিয়েছিল। বিজির মতো একটি ছোট প্রাণী সেবার পুরো জাপানকে নাড়িয়ে দিয়েছিল, এমনকি পুরো জাপানের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই বিজির দল। অথচ মজার বিষয় হলো, জাপানিরাই তাদের শান্তির জন্য আমাদের দেশ থেকে বিজি নিয়ে গেছিল। আর ২৫ বছরের মধ্যে সেই বিজি জাপানের অবস্থা এতটাই করুণ করে দিয়েছে যে জাপানের মানুষ কখনোই তা ভুলতে পারবে না। তার কারণ আমরা খুব জলদি জানতে পারবো, কিন্তু এই গল্প থেকে আপনি জানতে পারবেন যে প্রকৃতির সাথে খেললে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। জাপানের উকিনাওয়া এবং আশেপাশের দ্বীপগুলোতে তখন বেশ পরিচিত এক বিষাক্ত সাপের প্রজাতি ছিল, যার নাম হলো হাবু সাপ। এই সাপগুলোর বিষ খুবই শক্তিশালী এবং আক্রমণাত্মক। ২ মিটার দৈর্ঘ্যের এই সাপগুলোকে দেখে জাপানবাসী অভিশাপ মনে করতেন। বছরের পর বছর এই সাপের কামড়ে মারা গেছে বহু মানুষ। এই সাপের প্রবণতা এতটাই বেড়ে গিয়েছিল যে প্রতি বছর প্রায় ৩০০ থেকে ৪০০ মানুষ এই সাপের কবলে পড়ত, যার ফলে অবস্থা এতটাই বেগতিক হয়েছিল যে দিনের বেলাতেও সেই দ্বীপের মানুষরা বাইরে বের হতে পারত না। মানুষের এই আতঙ্ক চিরকাল থাকে না, তাই দ্বীপের সবাই মিলে ভাবতে শুরু করলো এই সাপের কবল থেকে তারা কি করে রক্ষা পাবে। ১৯৭৯ সালে দ্বীপটির সেই বিষাক্ত সাপের সমস্যার সমাধানের লক্ষ্যে বিজ্ঞানীরা গবেষণা করে এই সাপটিকে তাড়ানোর জন্য দক্ষিণ এশিয়া থেকে একটি প্রাণী নিয়ে আসার পরিকল্পনা করেন, যেটা হাবু সাপের আক্রমণ থেকে সবাইকে রক্ষা করবে। মূলত প্রাণীটি হবে হাবু সাপের শত্রু, আর সেই প্রাণীটি ছিল মঙ্গজ বা বিজি। স্তন্যপ্রায়ী প্রাণীটি তার ক্ষিপ্রতা এবং বুদ্ধিমত্তার জন্য পরিচিত। বিজি কেবলমাত্র সাপের সমস্যার সমাধান করে থাকে তা না, একই সাথে ইঁদুরের সমস্যার সমাধান করে থাকে। তাই সে দ্বীপের স্থানীয় কর্তৃপক্ষ আমাদের উপমহাদেশ থেকে ৩০টি বিজি নিয়ে যায় এবং ছেড়ে দেয় তাদের দ্বীপে। তাদের ধারণা ছিল এই বিজিগুলো হয়তো তাদের দ্বীপকে রক্ষা করবে, কিন্তু তাদের দ্বীপ রক্ষা তো হলোই না, উল্টো দেখা গেল তার বিপরীত কাণ্ড। কারণ আমরা সবাই প্রকৃতির নিজের নিয়মের প্রতি অবগত। বেজি এবং হাবু সাপকে কখনো একসাথে দেখা যায়নি। সাপ নিশাচর প্রাণী, আর বিজিরা বের হতো শিকারের জন্য দিনের বেলাতে। এ ছিল প্রথম প্রতিবন্ধকতা। যেই শত্রুর মুখোমুখি হওয়ার জন্য মঙ্গুজ আনা হলো, সেই শত্রুর সাথে তো দেখাই হলো না। ফলে মঙ্গুজের শত্রু তখন প্রকৃতির অন্যতম উপকারী প্রাণী হতে লাগলো। সাপ আর ইঁদুর তো ধরাই হলো না, বরং প্রকৃতির উপকারী প্রাণীগুলিকে তারা শিকার করতে আরম্ভ করলো। সেই দ্বীপের জীববৈচিত্র্যে ধ্বংস নেমে পড়ল, বীজের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। জাপানের সরকার পরিশেষে এই বিপদের গুরুত্ব বুঝতে পারে, তাই ২০০০ সালে দেশটির সরকার অপারেশন মঙ্গুজ মুক্ত ঘোষণা করেন। ব্যাপারটা খুব অদ্ভুত, তবে সাধারণ মঙ্গুজ মুক্ত করার জন্য সরকার কর্তৃক মিশনের আদেশ দেয়া হয়। দ্বীপে বিশাল অভিযান শুরু হয় ফাঁদ পাতা, বিষাক্ত খাবার ছড়ানো এবং বিশেষ কুকুরের মাধ্যমে মঙ্গল মিশন শুরু হয়। প্রতিদিন রাতে টিমগুলো দ্বীপের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ত। ২৫ বছর পর মানুষ বিজির সাথে লড়ে জয়ী হয়েছে ঠিকই, তবে বিজির দল দ্বীপটা যে ক্ষতি করেছে তা ক্ষয়পূরণ হওয়া সম্ভব না। ১৫টি স্থানীয় প্রজাতির প্রাণী বিলুপ্তই হয়ে গেছে, দ্বীপ তার ভারসাম্য ফিরে পায়নি। এই ঘটনা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, প্রকৃতির সাথে খেলা করলে তার ফলাফল হতে পারে ভয়াবহ। প্রকৃতি তার নিজস্ব নিয়মে সঠিক ভারসাম্য বজায় রাখে এবং মানুষই প্রতিটি হস্তক্ষেপে পরিবেশের ওপর একটি প্রভাব পড়ে। তাই আমাদের দায়িত্ব হলো পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং প্রকৃতির স্বাভাবিক প্রকৃতি অযথা পরিবর্তনে না আনা।